আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মাত্র এক টুকরো মাংস দিয়ে এমন একটা ভর্তা খাবো যে ভর্তাটা খেলে আপনারা বারবার খেতে মন চাইবে। তাই এখানে কচুমুখি নিয়েছি, আর নিয়েছি এক টুকরো গরুর মাংস। কচুমুখিটা একটু সিদ্ধ করে নিব, মানে ভাপিয়ে নেব। একটু হলুদ দিব, লবণ দিব না, এখন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। আর মানে এই ভর্তাটা খেলে যে এত ভালো লাগে, আপনাদের ইচ্ছে করবে আরও একবার বানিয়ে খাই। আর এখানে যে মাংসটা নিয়েছি, এই এক টুকরো মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে পানি দিয়ে দিব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। আর পানি দিয়ে এটা একটু রেখে দিলাম। কচুমুখিটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। আর এটা তুলে নেওয়ার পরে আমি মাংসটা চুলায় বসিয়ে দেব। মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই মাংসটা কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিব, যাতে কোনো পানি না থাকে। দেখুন তেলটা উঠে গেছে, মাংসটা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নিব। এরপরে কটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লাল আকারে ভেজে নিব। আর এখানে মাংসটা কিন্তু ছোট ছোট যে করে কেটে নিয়েছি, এটা একটু শিলনোড়ায় ছেঁচে নিব। আমি একটা কাঠের শিলনোড়ায় ছেঁচে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে মানে ছেঁচা হয়েছে। এখন লাল হয়ে গেছে পেঁয়াজটা, এর মধ্যেই মাংসটা দিয়ে দিব। মাংসটা কিন্তু ভাজা ভাজা করতে হবে, যাতে একটা ভাজা মাংসের গান আসে, সেই রকমভাবে ভাজতে হবে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, ভাজা কিন্তু হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নেব। এখন আবার একটু দিয়ে দিব তেল। এখানে কচুমুখিটাও তেলের মধ্যে ভেজে নিব, যাতে কোনো অংশে কোনো মানে একটু পানি না থাকে। যেহেতু কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি, তেলে ভাজলে কিন্তু আর পানিটা থাকবে না, এতে শুকনো শুকনো হয়ে যাবে। আর এটা কিন্তু এই ভর্তাটা করলে কিন্তু তেমন আঠালো হবে না। এই যে দেখুন একটু টেনে টেনে দিয়েছি, আর কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোনো পানি নেই। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এই দেখুন এখানে কিছুটা মরিচগুলো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু কচুতে আমি লবণ দিইনি। আর ওখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, ভালো করে এখন ডলে তারপরে সবগুলো একসাথে মিক্স করে নিব। মানে এই ভর্তাটা যে এত অসাধারণ, কল্পনার বাইরে। দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু এখানে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার একটু ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু ভর্তাটা করার পর কিন্তু ভর্তা দিয়ে আগে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।